বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর হঠাৎ করে ভীষণ ইচ্ছে করছে হালিম খেতে। বলুন তো কি করা যায়? আর বাইরে থেকে হালিম নিয়ে আসার কোনো সুযোগ নেই। হঠাৎ করে মনে হলো রেডিমেড হালিম মশলা তো আছে, সেটা দিয়ে হালিম রান্না করে ফেলে ঝটফট করে। যেই ভাবা সেই কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি হুমায়রা। আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবে। নিজে হাতে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। এই বৃষ্টির দিনে ঝটফট করে বানিয়ে ফেলেছি খুব অল্প সময়ে হালিম। চলো দেখা যাক কিভাবে হালিমটা আমি সম্পূর্ণটা বানিয়ে ফেললাম। আমি এখানে রেডি মিক্সড হালিম মশলা নিয়েছি রাঁধুনির। বাইরে থেকে 70-80 টাকার হালিম কিনলে পেটও ভরবে না, মনও ভরবে না। কিন্তু এই 80 টাকায় আমার মতো যারা পেটুক আছো, হালিম খেতে ভীষণ পছন্দ করো, অনায়াসে 5 জন মানুষ পেট ভর্তি করে খেতে পারবে। রাঁধুনির হালিম মিক্সড কম্বোতে 2টা প্যাকেট থাকে। একটা হচ্ছে চাল ডাল আর একটাতে হচ্ছে মশলা। পরিমাণেও কিন্তু মোটামুটি ভালোই থাকে। ওই যে বললাম, আমার মতো যারা পেটুক আছো অনায়াসে 5 জন হয়ে যাবে। মাংসের পরিমাণটা একমাত্র ডিপেন্ড করবে তোমাদের উপরে। আমি এখানে হাফ কেজি পরিমাণে মাংস নিয়ে নিয়েছিলাম। চলো দেখা যাক। ডালটা আগে ফুটন্ত গরম পানিতে মিক্সড করব। আমি এখানে একটা ছোট্ট বোল নিয়ে নিয়েছি। এখানে প্যাকেটটা মুখটা কেটে সম্পূর্ণ ডালটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং আমি ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিব। চাল ডালের যে মিশ্রণটা আছে, একটা টেবিল চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। একটু খেয়াল করতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে। আমি যেহেতু ছোট্ট একটা পাত্র নিয়েছি, এটা সাবধানের সাথে কাজটা করেছি। পানি দেওয়ার পরে মনে হলো যে পানি আরো একটু লাগবে। পরে ফুটন্ত গরম পানি আমি মিশ্রণটাতে আরো একটু দিয়ে দিলাম। এবার ঠিক আছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি এক সাইড করে রেখে দিলাম ঢেকে দিয়ে। এক সাইড করে রেখে দেওয়ার পরে পরবর্তীতে যাব বেরেস্তা করার জন্য। আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল নিয়ে বেরেস্তা করে নিচ্ছি। আসলে হালিমের ভেতরে বেরেস্তাটা দিলে অনেক মজা লাগে। ফ্লেভারটাই মনে হয় অন্যরকম চলে আসে। যত বেশি যত বেশি বেরেস্তা দিবে তত বেশি মজা লাগবে। আমার এখানে বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে। আগে থেকে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে রেখেছিলাম, সেটা একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 থেকে 6 টেবিল চামচ দিয়ে দিয়েছি। একে একে মশলাগুলো দিয়ে দিব। আরো জিরা গুঁড়া, লবণ, শুকনো মরিচের গুঁড়া এবং রেডি মিক্সড হালিম মশলার ভিতরে যে মশলার প্যাকেটটা ছিল ওইটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়েছি। তেল ছাড়া অবধি একটু অপেক্ষা করব। তারপরে তেল ছেড়ে দিয়েছে যখন, সেই মুহূর্তে আমি আগে থেকে ছোট ছোট কিউব করে রেখেছিলাম গরুর মাংস, হাফ কেজি, সেখানে দিয়ে দিয়েছি এবং একটু পানি দিয়ে মাংস যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্নাটা করে নিব। আমরা যারা মাংস রান্না করতে পারি তাদের জন্য তো অনেক ইজি। আরো একেবারেই কোনো কষ্টই নেই মাংসের
রান্নাটা হয়ে গেলে আগে থেকে গরম পানির ভেতরে যেই চাল ডালের মিক্সটা করে রেখেছি সেটা ঢেলে দিব। অবশ্য মাংসটা একটু হতে যেহেতু সময় লাগে সেহেতু একটু ধৈর্য ধরে কষিয়ে নিব। এই তো হয়ে গেছে আমার মাংসটা রান্না করা। আগে থেকে যে মিক্সটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার লো ফ্লেমে জালটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিব। কষানোর সময় গরম পানি একটু একটু করে দিয়ে দিব। কষানোটা ভালোভাবে হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে ঢেকে দিব। এর মাঝে মধ্যে আমি ঢাকনাটা খুলে দেখেছি হালিমের নিচের অংশটা লেগে যেন না যায়। পানিটা হালকা শুকিয়ে না আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখেছো তোমরা কত তাড়াতাড়ি হয়ে গেল। এবার বাইরে থেকে কিনে না খেয়ে বাসাতে ঝটপট করে বানিয়ে ফেলবা আমার এই সহজ রেসিপি দেখে। পানিটা শুকিয়ে গেছে, এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও আলতো আঁচে রেখে দিলাম আর এইভাবে ফুটবে যাতে গায়ে ছিটা না লাগে, একটু সাবধানে থাকবা। এবার তো বাগার দেওয়ার পালা চলে এসেছে। বাগারের জন্য আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সয়াবিন তেলও দিতে পারো, কিন্তু সরিষার তেলটাই আমি দিয়েছি, মজা লাগে। আর এখানে আমি আস্ত রসুন আর আবারও ৩-৪টা মতো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এর ভিতরে আমি আবার শুকনা মরিচও দিয়েছি, ফ্লেভারটা আরো ঝাঁঝ মজা লাগবে। আর এই তো ডালের ভিতরে বাগারটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে অনেক রান্নাটা অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এবার পরিবেশন করার পালা। এখানে পরিবেশন করার জন্য আমার বাসাতে যা যা ছিল আমি সেটাই নিয়ে নিয়েছি। এখানে আমি লেবু, কাঁচামরিচ কুচো করে নিয়েছি, আস্ত কাঁচামরিচও নিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি। এই তো আমার যেহেতু ধনিয়া পাতা ছিল না আর শসাও ছিল না, লাগবে। আমি একটা বলে নিয়ে নিচ্ছি। মাংসগুলো কিউব করে কেটেছি, তাতে আরো বেশি ভালো লাগছিল। বড় বড় মাংস থেকে হালিমে আমার থেকে মনে হয় ছোট ছোট করে কিউব করলে মাংসটা বেশি মজা লাগে। আমি একে একে পাত্রের ভিতরে নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর আসছে, মাশাআল্লাহ, অনেক মজা। এই তো আমি বেরেস্তা, তারপরে কাঁচা মরিচের কুচো, কাঁচা মরিচ আস্ত বা গোটা যেটা বলো না কেন, আবার পেঁয়াজ কুচো আর উপরে লেবু দিয়ে অনেক মজা, দেখতে যেমন খেতেও তেমন। আর অবশ্যই এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো। আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা কেমন হয়েছে আমার আজকে ঝটফট করে রেডি মিক্সড হালিম মশলা দিয়ে হালিম রান্না। আর যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারো। আমি এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে
পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।